আসসালামু আলাইকুম। আবারও হবিগঞ্জ এবং পিকআপে মুখোমুখি সংঘর্ষে 6 জন শিশু বাচ্চা আশঙ্কাজনক অবস্থায় সিলেট এবং মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সকাল 8টার সময় সম্ভবত এই দুর্ঘটনা ঘটেছে মৌলভীবাজার এবং শ্রীমঙ্গল রোডস্থ 5 নং কালাপুর ইউনিয়নের ভৈরব বাজারে এই ঘটনা ঘটে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে বারবার কিন্তু হবিগঞ্জি বাস তারা কিন্তু দ্রুত গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটে। এই যে দেখো আমি আপনাদের পিকআপ দেখাইলাম যে পিকআপত 6টা বাচ্চা আছিল। 6টা বাচ্চা সকালে স্কুলে লইয়া আওয়া হয়েছিল। আওয়ার সময় হবিগঞ্জে সম্ভবত ওভারটেক করার গিয়া মুখোমুখি সংঘর্ষে পিলারের সাথে ধাক্কা খাইছে। আর পিকআপের অবস্থাও খুব খারাপ। গত 1 মাস আগেও কিন্তু বরুণা রাস্তার মুখে এরকম একটা দুর্ঘটনা ঘটছে বরুণা রাস্তার মুখেও কিন্তু এরকম একটা দুর্ঘটনা ঘটছে যে গাড়ি ওভারটেক করার গিয়া গাড়ি ব্রেক ফেল হইয়া কিন্তু রাস্তা ওপারে গিয়া পড়ে গেছেন। যেখানে অনেক মানুষজন এলাকার মানুষজন আইছেন, তারা দেখলে এই পিকআপও বাচ্চা 6 জন আসলো। তারা আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার এবং সিলেটে ভর্তি করেছে। তারা সকালে বাপে লইয়া হয়েছিল স্কুলও হলে 6 জন বাচ্চা এবং ড্রাইভার সহ 6 জনের মৌলভীবাজার এবং সিলেট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা কিন্তু আশঙ্কাজনক। দোয়া করি আল্লাহর জন্য এই শিশু বাচ্চা সহ এবং বাচ্চার যে ড্রাইভার আসলো তাদের জন্য আল্লাহ সাহায্য করতাম, তারা হেফাজত করতাম, তারা বাঁচিয়েই তার অবস্থা খুবই মারাত্মক। তুমি আসলাইনি একটু কি হয়েছে সকালে অধিকাও আপনারা সবাই থাকবার সাথে। গত 1 মাস আগেও কিন্তু যে হবিগঞ্জি বাস কিন্তু খুবই ভয়ানক। গত 1 মাস আগেও কিন্তু তারা বরুণা রাস্তার মুখেও কিন্তু ব্রেক ফেল করিয়া রাস্তা ওপার হয়ে গেছে। আজকেও সেম ঘটনা ঘটছে। যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন সবাই সতর্ক করিয়া দিলাম, আপনারা হবিগঞ্জি বাসে বয়কট করবা। তারা প্রতিনিয়ত কিন্তু এরকম দুর্ঘটনা ঘটায়। এই যে দেখো রাস্তার ওপারে কিন্তু হবিগঞ্জি বাস খুব ভয়ানক একটা দুর্ঘটনা ঘটছে। 6টা বাচ্চা কিন্তু খুব মারাত্মকভাবে আহত হয়েছে। আর এই গাড়িতে 6 জন বাচ্চা আছে। এই গাড়িতে এই গাড়ির 6 জন শিশু বাচ্চা আছিল। তারা আশঙ্কাজনক অবস্থায় সিলেট এবং সদর হাসপাতাল মৌলভীবাজার পাঠানো হয়েছে। তারা সকালে স্কুলে হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটছে। এবং পলাতক রয়েছেন হবিগঞ্জে বাসের ড্রাইভার। এটা শ্রীমঙ্গল এবং মৌলভীবাজার রোডে ভৈরবগঞ্জ বাজারে সম্মুখে দুর্ঘটনা ঘটে সকাল 8টার সময় সম্ভবত। এই যে দেখো এখানে মানুষজন আইসেন দেখার লাগে। সবাই লাইভটা শেয়ার করবা। প্রতিনিয়ত কিন্তু এরকম দুর্ঘটনা ঘটে হবিগঞ্জি বাস। তারা বেপরোয়াভাবে গাড়ি চালায় আর মানুষের জীবনটা তুচ্ছ মনে করে। তানজিম আহমেদ কোন জায়গায় হয়েছে শ্রীমঙ্গল এবং মৌলভীবাজার রোডে ভৈরবগঞ্জ বাজারে দুর্ঘটনা ঘটে ভাই। এই যে দেখো প্রতিনিয়ত কিন্তু তারা এরকম ঘটনা ঘটায়। কিন্তু 6 জন শিশু বাচ্চা কিন্তু মারাত্মক আশঙ্কাজনক অবস্থায় কিন্তু তারা হাসপাতাল পাঠানো হয়েছে সিলেট এবং সদর হাসপাতালে। দোয়া করি আল্লাহ তাআলা যেন তারা সুস্থতা দান করেন এবং তারা মা বাবার কাছে ফিরিয়ে আইন। তারা সকালে স্কুলে আওয়ার সময় এই ঘটনা ঘটায় এবং এই এলাকার ড্রাইভার আছেন, একজন ড্রাইভার ভাই গাড়িটারে স্টার্ট দিচ্ছেন যে গাড়িটারে একটু সাইড করার লাগে। এই যে দেখো কারেন্টের খুঁটির মাঝে ইয়া বাড়ি মারছে। আমি যখন বাড়িতে আসলাম এমন বিকট একটা শব্দ হয়েছে, বোঝা গেছে যে কারেন্টের মনে হয় সম্ভবত কারেন্টের কাট আউট করে গেছে। কিন্তু বাজারও ইয়া দেখা যায় যে এই দুর্ঘটনা ঘটে।
আসলে হবিগঞ্জে বাসে যেভাবে বেপরোয়াভাবে গাড়ি চালায় তারা মানুষ মনে করে না। যদি একটা 6টা প্রাণ আশঙ্কাজনক অবস্থা আছে, মরব কি বাঁচবো এটা তারা কিন্তু তারা গেছে এই জ্ঞানটা নাই। আমি যতটুকু শুনছি যে ছোটো ছোটো বাচ্চা 6 জন আসলা, এই 6 জন বাচ্চার অবস্থা খুবই খারাপ। এই 6 জন বাচ্চার প্রাণ আশঙ্কাজনক রয়েছে। আসলে খুব দুঃখজনক, বারবার হবিগঞ্জে বাসদেরকে নিষেধ করার পরেও তারা কিন্তু এরকম বেপরোয়াভাবে তারা গাড়ি চালায়। তারা কি একটু মায়া নেই যে মানুষের প্রতি? এখনো আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, শ্রীমঙ্গলে উপজেলা পুলিশ কর্মকর্তারা তারা আইসেন। আমরা একটু মাথার চেষ্টা করবো এখানে তারার লগে। প্রতিনিয়ত কিন্তু এরকম দুর্ঘটনা ঘটে। এই যে ছোটো 6 জন বাচ্চা আছে, তারা খুবই আশঙ্কাজনক। তারা পিকআপের মধ্যে আছে। গাড়ির স্টার্ট দিবা এলাকায় একজন ড্রাইভার ভাই, তাই দেখবা যে গাড়িটা সোজা করা যায়নি। এই যে রাস্তার এক সাইডে গাড়ি গেছিল। আর যে বাচ্চা 6 জন অ্যাক্সিডেন্ট, যে বাচ্চার তারা বাড়ি হয়েছে ভৈরবগঞ্জ বাজারের মাঝডি এলাকায়। এটা হয় গ্রাম ও এলাকাতে। ওই যে দেখতে পারবা ওই এলাকার ড্রাইভার ভাই একজন আমাদের এলাকায়, তাই কিন্তু গাড়িটা সোজা করার লাগে। আর এই হবিগঞ্জের ড্রাইভার কিন্তু বাগিয়ে গেছে। আর এলাকার ড্রাইভার তাই কিন্তু গাড়িটারে একটু সোজা করলাম। আপনারা বয়কট করবো হবিগঞ্জের। এই যে দেখো অবস্থাটা, হবিগঞ্জের সামান্য গ্লাস টেলাস যা আছে সব কিছু কিন্তু ভাঙিয়ে গেছে। অনেক মানুষজন রয়েছে এখনো। শ্রীমঙ্গলের প্রশাসনের কর্মকর্তারা আইসেন। এই যে চিত্র পিকআপ, আল্লাহ এরকম ঘটনা ঘটছে আমাদের। বাচ্চারা লাগে কষ্ট লাগে। 6 জন শিশু বাচ্চা এই বাস নিয়ে মাত্র কেউ নাইনি। ডেইলি অ্যাক্সিডেন্ট করে ভাই, কেউ মাত্র নাই ভাই। এমডি রিমন কোন জায়গায় ভাই? শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারে এই দুর্ঘটনা ঘটছে। এই যে দুর্ঘটনা নিজে চোখের পানি চলে আসলো। এই যে দেখো, এই যে বাসের লেফট সাইডের অবস্থা খুবই অবস্থা খারাপ। এলাকার ভাই একজন তাই গাড়িটারে সেভে নিয়েছেন। 2 সাইডে গাড়ি আছে, অনেক সাইড এই যে দেখো অবস্থাটা দেখো। আল্লাহ বাচ্চারে সুস্থ হেফাজত করতাম। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। গাড়িটারে প্রশাসনেরা কইরা যে গাড়ি ভিতরে টানাত ন হইতো, আর এলাকার মানুষজন কইরা যে গাড়ি এখানে থাকতো। তারা কিন্তু বিচার চায় যে এই বারবার এই ঘটনা ঘটবে, এই বিচার কে করবো?
ওয়াইদ ভাই কিছু কো গাড়ি কিটা কয় তারা গাড়ি জায়গাটা তো গাড়ি জায়গাটা কে তারা কিটা কয়নি গাড়ি এখন পুলিশের কথা থানা দিতে না গাড়ি গাড়ি তো ইন্ন না এই যে এলাকার মানুষের প্রতিনিয়ত কিন্তু এরকম ঘটনা করে এলাকার মানুষজন উত্তেজিত হয়ে গেছে এরকম ঘটনা কেউ মান্য হইত না 6 জন শিশু বাচ্চা কিন্তু অবস্থা আশঙ্কাজনক কিন্তু কেউ মানিয়ে নিব নি গাড়ির টানা তুলিত পাবলিকে তো বুঝবে না স্যার প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটে গত 1 মাস আগে কিন্তু বরুণা রাস্তার মুখে ঘটনা ঘটছে যে আপনারা প্রশাসন কর্মকর্তা আছেন আপনারা তো নিয়ে যাবেন পরে দিতে সমাধান হইব না 1 মাস আগে তো ঘটনা ঘটছে স্যার বরুণা রাস্তার মুখে নষ্ট করতে টান দিয়ে নিয়ে ফেলাইছেন রাস্তার সাইডে থাকলেও নিরাপদ নাই একটা দুর্ঘটনা করতে পারে সামনে ইউনিয়ন আছে এই মানুষগুলো আমরা ইন্ডিয়ান আছে বুঝলি আমার মানুষ চেয়ারম্যান আছেন মেম্বার আছে পাবলিক উত্তেজিত হয়ে গেছেন শ্রীমঙ্গল থানা পুলিশে তারা প্রশাসন কর্মকর্তা যারা আছেন তারা কইরা যে শ্রীমঙ্গল থানাত নেওয়া হইতো এবং এলাকার পাবলিক যারা আছেন তারা কইরা কিন্তু এখানেও থাকবো ইউনিয়ন অফিসে থাকবে তারা এর বিচার চায় যে এই 6টা বাচ্চা যে আশঙ্কাজনক অবস্থায় যে 6 জন বাচ্চারে হাসপাতাল নয় যে সিলেট এবং মৌলভীবাজার তাদের খরচ খেয়ে দিব তাদের বরণ পোষী খেয়ে দিব যে প্রতিনিয়ত কিন্তু ঘাতক অভিগঞ্জি বাসে এই দুর্ঘটনা ঘটে ভাই বাচ্চার অবস্থা কিটা সদর কয়জন 60 জন নেই এই যে দেখো
ইন্ডিয়া আরশদ শ্রীমঙ্গল উপজেলা ভাই 5 নং কালাপুর ইউনিয়নে পড়ছে। এই দুর্ঘটনা সকাল 8টার সময়। এবং গাড়িটা এনে রাখার লাগে এলাকার মানুষজন কইরা এবং শ্রীমঙ্গল প্রশাসন কর্মরত পুলিশ যারা আছে আইনের লোক তারা কইরা যায় শ্রীমঙ্গলে ন হয়তো তা নাই, কিন্তু এলাকার মানুষের না করা গাড়ি এখনও থাকতো এর বিচার হইব কেন এবং তাদের ক্ষয়ক্ষতি যে হয়েছে বাচ্চারা যে চিকিৎসা এই চিকিৎসার তারা কিন্তু চাইরা টাকা পয়সা। আর আমি যতটুকু জানি বাচ্চারার অবস্থা কিন্তু খুবই আশঙ্কাজনক। তারা দোয়া করবা বাচ্চারা লাগে আল্লাহ যেন তারারে হেফাজত করতে এবং তারা সুস্থ হইয়া তাড়াতাড়ি বাড়িতে দিতে। সবাই শেয়ার করবা আর অভিগঞ্জ বাসে উঠলে নিরাপদে এবং অভিগঞ্জ বাস বয়কট করবো আপনারা। এটা তাজা প্রাণ কিন্তু সদর হাসপাতাল আশঙ্কাজনক অবস্থা ভর্তি। অভিগঞ্জে আগুন ধরে দেব মাসুম আহমেদ আমার সাথে অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্য করার লাগে এবং সিলেটি চ্যানেলের সাথে থাকবা। মোবাইল